সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 2024 সাল বাংলাদেশি সেবা পার্টির চূড়ান্ত বিজয়। আল্লাহ তাআলাকে ধন্যবাদ যিনি আমাদের সকলের সাথে দিয়েছেন। কারণ এই কোরআন সত্য, তাই আমি এতদিন যাবত আপনাদের সামনে অনেকগুলি ভিডিও দিয়েছিলাম খুনি হাসিনার বিরুদ্ধে এবং তার পেটুয়া বাহিনীর যারা এদের বিরুদ্ধে। এর পূর্বেও খুনি খালেদা জিয়ার বিরুদ্ধে অনেক ভিডিও আমি দিয়েছি, বেনজিরের বিরুদ্ধেও দিয়েছি, ভারতের বিরুদ্ধেও দিয়েছি, আপনারা অনেকে শুনেছেন। এই কোরআন 17 নম্বর সূরা বানী ইসরাইল এর যখন আমরা আয়াত নম্বর দেখব 81, সেখানে আল্লাহ বলেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। তুমি বলে দাও সত্য আসলেই তো বাতিলের অবসান ঘটে, নিশ্চয় বাতিল তো বিলোপ হবার মতোই। বাংলাদেশি সেবা পার্টির চূড়ান্ত বিজয় কেন বলছি মনে রাখবেন। বাংলাদেশি সেবা পার্টি এই কোরআনের 16 নম্বর সূরা আন-নাহাল এর আয়াত নম্বর 90 এবং 91 এই দুটি আয়াতের দৃষ্টিতে সবসময় ইনসাফের পক্ষে এবং ন্যায় বিচারের পক্ষে কথা বলে, কাজ করে। এখানে বলা আছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। 91 আয়াতে বলা হচ্ছে ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম ওয়া লা তানকুদুল আইমানা বা'দা তাওকীদিহা ওয়া ক্বাদ জাআলতুমুল্লাহা আলাইকুম কাফীলা ইন্নাল্লাহা ইয়া'লামু মা তাফআলুন। নিশ্চয় আল্লাহ ন্যায় বিচার কায়েম করতে ও কল্যাণময় জীবন ব্যবস্থা কায়েম করতে আর ঘনিষ্ঠ আত্মীয়দেরকে সাহায্য সহযোগিতা দানের জন্য হুকুম দিচ্ছেন। আর আল্লাহ অশ্লীল গর্হিত ও বিদ্রোহমূলক কাজকর্ম থেকে বারণ করেছেন। আল্লাহ তোমাদেরকে ওয়াজ করছেন যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। আর আল্লাহ তাআলার নেওয়া অঙ্গীকার তোমরা পুরা করো। যখন তোমরা কোনো অঙ্গীকার করবে পাকাপোক্তভাবে, কোনো অঙ্গীকার করার পরে তোমরা তা মোটেই ভঙ্গ করবে না, কারণ তোমরা যে আল্লাহ তাআলাকে নিজেদের জন্য জামিন রূপে মেনে নিয়েছো। নিশ্চয় আল্লাহ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। মনে রাখবেন 53 বছর হয়ে গেছে। এর পূর্বে 1947 থেকে যদি আমরা দেখি তাহলে কেউ পশ্চিম পাকিস্তানে এবং পূর্ব পাকিস্তানে 1971 পর্যন্ত এই ইনসাফ কায়েম করতে পারেনি। আমি সবসময় ইনসাফের কথা বলি। এই ছাত্র ছাত্রী ভাই বোনেরা এরা বিএনপি মার্কা কেউ না, বিএএল মার্কাও কেউ না, জামাত শিবির মার্কাও কেউ না, এরা ছাত্র ইউনিয়নও না, ছাত্র শিবিরও না, ছাত্র দলও না, ছাত্র লীগও না, ছাত্র সেনাও না, এরা কোনো মোল্লাতন্ত্র কেউ পছন্দ করে না। কিন্তু কোরআন আল্লাহ তাআলার যে ফয়সালা সেই ফয়সালা মতে এদেরকে বিজয় দিয়েছেন। এখন এই বিজয় ধরে রাখতে হবে। এই বিজয়ে বাংলাদেশি সেবা পার্টি কি চায়? 8 নম্বর সূরা আল-আনফাল এর প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যা বলছেন সেটি আমরা সবাই চাই। এখানে বলা হচ্ছে ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়া রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। তোমার কাছে মানুষেরা জানতে চায় খনিজ সম্পদ সম্পর্কে, তুমি বলে দেবে খনিজ সম্পদ তো আল্লাহ ও বিশেষ বার্তাবাহক রাসূলের কাজের জন্যই। সুতরাং তোমরা সবাই আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো, নিজেদের মধ্যেকার যোগ সম্পর্কের উন্নতি সাধন করো, আর আল্লাহ তাআলার অনুগত হও এবং আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের অনুগত হও যদি তোমরা সত্যিকার মুমিন হয়ে থাকো। এখন বাংলাদেশি সেবা পার্টির চূড়ান্ত বিজয় কেন বলছি? আপনারা সবাই জানেন বাংলাদেশি সেবা পার্টি সবসময় ইনসাফের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে, ন্যায্য পাওনার কথা বলে, ন্যায্য অধিকারের কথা বলে, ন্যায় বিচারের কথা বলে। বারবার আপনাদেরকে বলেছি, আপনারা যারা বাংলাদেশি সেবা পার্টিকে পছন্দ করেন অবশ্যই আপনারা গোশত খাবেন, কিন্তু গোশত খাওয়ার পরে যে শক্ত হাড্ডিটা ওটি আপনার না, ওটি কুকুরের, শিয়ালের বা এই টাইপের যত প্রাণী রয়েছে। মাছ খেতে পারবেন, মাছ খাওয়ার অধিকার আপনাদের রয়েছে, কিন্তু মাছ খাওয়ার পরে আপনারা যে শক্ত কাটা যেটি মাছ থেকে বেরোচ্ছে সেটি বিড়াল বা এই টাইপের যারা প্রাণী রয়েছে তাদের জন্য। ফল ফ্রুট শাক সবজি এগুলি সব আমরা খেতে পারবো, আপনারাও খেতে পারবেন, কিন্তু এগুলি খাওয়ার পরে যে বিচি রয়েছে, যে আটি রয়েছে, যে দানা রয়েছে, এগুলি আমাদের দেশের রাস্তার দু সাইডে আপনারা কি করবেন? পুঁতে দেবেন। এই হচ্ছে বাংলাদেশি সেবা পার্টির কনস্টিটিউশনে রয়েছে। আর ইনসাফ 8 নম্বর সূরা আল-আনফালের প্রথম আয়াত মতে
খনিজ সম্পদের অর্থ আমাদের দেশের 18 কোটি বাঙালি 1 কোটি করে টাকা সবাই পাবে। এটি সেই দিন কার্যকর হবে যেদিন এদেশে লোভ মুক্ত, মুনাফিক মুক্ত আর এই দুই ফ্যামিলি মুক্ত কোনো ভাই বোনেরা এসে নেতৃত্ব দিবে। আর আশা করি ইনশাআল্লাহ এমন ভাই বোনেরাও এখন কি বলে নেতৃত্ব দিবেন। তবে মুনাফিকিনদের থেকে আমাদের সবসময় দূরে থাকতে হবে, কারণ এরা আমাদের এই বিজয়টাকে, এই চূড়ান্ত বিজয়টা এটি ধরে রাখতে দিবে না। এরা বিভিন্নভাবে বিভ্রান্ত করবে। মনে রাখবেন, এখন যারা যারা দুমুখ কথা বলবে ওদের থেকে আপনারা সবাই কি করবেন? আপনারা সবাই ওদের থেকে দূরে থাকবেন। কারণ এই চূড়ান্ত বিজয়ের এই সময়ে অনেকে উড়ে আসে জুড়ে বসবে। খুনি হাসিনার সকল কর্মকাণ্ডগুলি আমাদের দেশের সকল ভাই বোনেরা যারা সেবা দিতে চায়, যারা দেশ সেবক, সেবা পার্টির যারা, তারা সবাই প্রত্যাখ্যান করেছে। এখন এই দেশে যদি পুনরায় অপকর্ম শুরু করে দেওয়া হয় তাহলে আল্লাহ আবার ছিনিয়ে নেবেন। মনে রাখবেন, শত শত না হাজার হাজার ভাই বোনদের এই আত্মত্যাগের কারণে আল্লাহ রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে এই দেশ দিয়েছেন, এখন নতুনভাবে এই দেশকে কি করতে হবে? গড়তে হবে। কোনো ধরনের যারা রক্ত দিয়েছেন ওদের রক্তের সাথে বেইমানি করলে চলবে না। আর এই অবৈধ যে খুনি হাসিনা হেঁটে গেছে, তার যত পাচাটা যারা রয়েছে পূর্বে থেকেই তারা ভেগেছে দেশ থেকে। এখন আমাদের দেশের যে প্রেসিডেন্ট নামক একটি প্রাণী রয়েছে, এই প্রেসিডেন্ট আপনাদের সকলকে একটি পদত্যাগের সম্মতি দিবে যে এই শয়তান আর এই ইবলিস, ইতিহাসে সবচেয়ে বেশি মানুষ খেকো এই খুনি হাসিনা, যার শরীরে রক্ত মাখা, যার শরীরে যার হাতে রক্ত মাখা, তা থেকে জাতি রক্ষা পেয়েছে। এমনকি আগামীতে ইনশাআল্লাহ কোনো মাসুম শিশুরা 5 বছর থেকে 10 বছর 12 বছরের কেউ জান্নাতীরা দুনিয়া থেকে এইভাবে বিদায় হবে না। আর হাসিনার বাহিনীর সাথে যেসব রাক্ষসেরা রয়েছে এদের সকলকে পদত্যাগ করতে হবে, মনে রাখবেন। আর আইনগতভাবে দেশ চালানো হবে। এই দেশ যারা মনে করবে যে এই দেশ ছাত্র শিবিরের, এই দেশ জামাত শিবিরের, এই দেশ বিএনপি মার্কা মুসলমানদের, এই দেশ বিএল বাল মার্কা মুসলমানদের, এই দেশ ছাত্র ইউনিয়নদের, এই টাইপের কথা যদি কেউ বলে, মনে রাখবেন এরা সবাই মুনাফিক। অলরেডি এরা সবাই ধরা খেয়েছে এই ইনসাফ ভিত্তিক যারা সেবা পার্টির হয়ে কাজ করেছে। মনে রাখবেন, আমরা সবাই এই দেশে ন্যায় বিচার চাই, ন্যায্য অধিকার সবাই পাক সেটি চাই। এই দেশে সবাই হেসে খেলে বাকশক্তি প্রয়োগ করে জীবন কাটাক। আর উলামা দল আর উলামা লীগ, এদের থেকে হামেশা আপনাদেরকে কি করতে হবে? দূরে থাকতে হবে। এই কংগ্রেসি উলামা যারা শেখ হাসিনাকে কওমি জননী বানিয়েছিল, এদের সকলকে আপনারা এক পাশে রেখে দিবেন। আর যারা উলামা লীগ শেখ হাসিনার জান্নাতের জন্য যারা প্রার্থনা করেছিল, আজ সেই শেখ হাসিনা দুনিয়াতে দেখে নিল দোজকের শাস্তি কাকে বলা হয় দুনিয়ার জীবনে। তার সাথে যারা পাঁচাটা যত আমাদের দেশের সেক্টরের বড় বড়রা রয়েছে, এরা সবাই দুনিয়াতে দোজকের শাস্তি পাবে, এতে কোনো সন্দেহ নেই। এখন এই খুনি হাসিনার পতনের পর সুন্দরভাবে পরিষদ গঠন হবে, নির্বাচন অনুষ্ঠান হবে, আবার নতুন সংবিধান রচনা করা হবে, যে সংবিধান ইনসাফ ভিত্তিক থাকবে। ইনশাআল্লাহ এই জাতির আর কেউ রুখতে পারবে না। এখন এদেশে আমার ছোট ভাই বোনদের যে শিক্ষার মেধা, সেটি কি হবে? বিকাশ হবে। আর বিদায় নিল এই পৈশাচিক
যত পাঁচাটা হাসিনার যারা সবাই তার মলমূত্র খেত, তাদের থেকে বাংলাদেশকে আল্লাহ তাআলা কি করেছেন? মুক্তি দিয়েছেন। যারা আপনারা আমাদের শিক্ষার্থী ভাই বোনদের সাথে দিয়েছেন, তাদের সকলকে আমরা বলবো, আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আর যারা এই দেশকে একেবারে শেষ করে দিয়েছে, তাদের জন্য আমরা এখন যে আয়াতটি পড়ব, সেই আয়াতটি আপনারা সবাই আমার সাথে পড়তে পারবেন। তবে বাংলার আকাশে, আমাদের স্বাধীন বাংলাদেশের আকাশে আজ নতুন সূর্য উদয় হলো। যারা দেশের জন্য জীবন দিয়েছে, যারা ইনসাফের জন্য জীবন দিয়েছে, তাদের সকলের জন্য আসুন আমরা এই কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াত পড়ি, যেখানে আল্লাহ বলছেন, সবাই আপনারা আমার সাথে পড়তে পারবেন। রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হে আমাদের রব, আপনি আমাকে ও আমার মা বাবা সকল মুমিনগণকে হিসাব নিকাশের দিনে ক্ষমা করবেন। মুমিনগণ আপনাদেরকে বারবার বলেছে, মুমিন কাদেরকে বলা হয়, মুসলিম কাদেরকে বলা হয়। মুমিন মানে যে নিজে নিরাপদে থেকে অন্যদেরকে নিরাপত্তা দিতে চায়, যা আমাদের ছাত্র ভাই বোনেরা দিয়েছেন এই 2024 সালে। আর মুসলিম বলা হয় যে শান্তির ছায়াতলে থেকে অন্যদেরকে শান্তি প্রদান করে। তাই আসুন এবার আমরা এই দেশে এই 53 বছরে যতগুলো খুনিরা এসেছে আর তাদের যারা আইডল মনে করে তাদের সৈনিক হয়েছে এদের থেকে, এবং এই খুনিদের বিরুদ্ধে আর এদের সাথে যত উলামায়ে আজাজিল, উলামায়ে শায়াতিন, উলামায়ে ইবলিস এবং যারা উলামা দল আর উলামা লীগ সাথে দিয়েছে, আসুন এদের সকলের বিরুদ্ধে আমরা এই কোরআনের 10 নম্বর সূরা ইউনূসের 88 নম্বর আয়াতটি আমরা সবাই একসাথে পড়ি। এখানে বলা হচ্ছে, وقال موسى ربنا إنك آتيت فرعون وملأه زينة وأموالا في الحياة الدنيا ربنا ليضلوا عن سبيلك ربنا اطمس على أموالهم واشدد على قلوبهم فلا يؤمنوا حتى يروا العذاب الأليم। মুসা বলে, হে আমাদের রব, আপনি তো দেশ প্রধান ও তার মালাও মৌলবী হুজুর ও অফিসারদেরকে এই দুনিয়ার বুকে সাজসজ্জা ও বিপুল ধনসম্পদ দান করেছেন। হে আমাদের রব, তারা যে আপনার পথ কোরআন থেকে বিভ্রান্ত করে, হে আমাদের রব, তাদের ধনসম্পদ ধ্বংস করে দিন, তাদের অন্তর কঠিন করে দিন। তারা তো কঠিন আযাব চোখে না দেখা পর্যন্ত কিছুতেই ঈমান আনবে না। মুসা রাসূলের এবং হারুন রাসূলের এই দোয়া আল্লাহ কবুল করেছেন। আর 89 আয়াতে বলা আছে, ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন। আল্লাহ ইরশাদ করেন, আমি তোমাদের ফরিয়াদ কবুল করেছি, সুতরাং তোমরা দুজন বেশ মজবুতভাবে থাকো আর নির্বোধ মূর্খদের পথ তোমরা মোটেই অনুসরণ করো না। এবার আপনাদের পালা। আল্লাহ দেশ দিয়েছেন, এখন এই দেশকে সুন্দরভাবে স্বৈরাচার থেকে আল্লাহ পতন করে দিয়েছেন, স্বৈরাচারকে পতন করেছেন। এখন এই দেশে যারা বড় বড় খুনি, যারা গ্রেট খুনি, এদের কারোর সাথে আমরা দিতে পারবো না। আর এই মাসে মনে রাখবেন, নতুন স্বাধীনতার একটি নতুন ইতিহাস আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন। তাই আসুন আমরা সবাই মিলে আবার আল্লাহ তাআলার জন্য পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।